এটি হচ্ছে সেই সেলাই মেশিন। আমি প্রত্যেকটা অংশ তোমাকে এখন দেখাবো। প্রথমেই দেখো নিডল, এটা তুমি চেনো। তারপরে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে নিডল। হ্যাঁ, নিডল। তারপরে আমার হাত দিয়ে ধরতেছি, এটা হচ্ছে নিডল বার, এটার সাহায্যে নিডলটা লাগানো হয়। আর হাত দিয়ে ধরলাম, এটা হচ্ছে প্রেশার ফুট। ও কী করে জানো? কাপড়কে চাপ দিয়ে ধরে রাখে সামনের দিকে অগ্রসর করতে সাহায্য করে। দেখো এখন এই যে গোল যে দেখতে পাচ্ছ না, এই যে দেখো নিচে প্লেটের মতো গোল, এটা হচ্ছে তোমার নিডল প্লেট বা থ্রোট প্লেট। আর এই যে ধারদার, এটা হচ্ছে ফিড ডক। এও কী করে? কাপড়কে সামনের দিকে অগ্রসর করতে সাহায্য করে। আর আমি হাত দিয়ে ধরলাম, এটা হচ্ছে প্রেশার রড। আর এই যে দেখো গোল ছোট্ট রিংয়ের মতো লাগতেছে না, এটা হচ্ছে স্নাল রিং। এই দিক দিয়ে সুতাকে টেনে আনা হয়। এটা হচ্ছে টেনশন বার, এখানে টেনশনটাকে কন্ট্রোল করা হয়। তারপরে আমি দেখাবো তোমাকে রেগুলেটর, এটার সাহায্যে স্টিচের দৈর্ঘ্যটাকে কম বেশি করা হয়। এটা হচ্ছে রেগুলেটর। হ্যাঁ, তারপর দেখো এটা হচ্ছে ব্যালেন্স হুইল, এটার সাহায্যে মেশিনটাকে প্রথমে চালানো হয়। এটা হচ্ছে ববিন ওয়াইন্ডার, এটা এইখানে ববিনে সুতা জড়ানো হয়। আর এটা দেখতে পাচ্ছ, এটাকে স্টপ বাটন না কি যেন একটা বলা হয়, এটার সাহায্যে মেশিন বন্ধ করে রাখা যায় আর কি। তারপরে দেখো এখন আমি তোমাকে ববিন কেস আর ববিনটা দেখাবো। ওই যে নিচে দেখতে পাচ্ছ, এটাকে ওইভাবে টান দিয়ে ধরে খুলে নিয়ে আসতে হয়। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ববিন কেস। আর ওই যে সুতা জড়ানো আছে ফ্লাঞ্জ আকারের একটা, এটাই হচ্ছে সেই ববিন। এই ববিনকে ওই যে নিচে ওইখানে সেট করা হয়। তারপরে হচ্ছে নিচে সেট করা হয় ওইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শাটল। শাটলের ভিতরে ববিন কেসটা বসানো হয়। এখন মেশিনে যেন সুতা কিভাবে লাগায়, মেশিনের উপরে এই দেখো বিভিন্ন ধরনের গাইড আছে। এই যে একটা গাইড, এই যে একটা গাইড, তারপরে হচ্ছে এই যে এইখান দিয়ে সুতা নিয়ে আসা হয় স্নাল রিং, এই দিক দিয়ে সুতা নিয়ে আসা হয়, সুতা নিয়ে এসে নিডেলে লাগানো হয়। হ্যাঁ, তারপরে দেখো এখানে আমি এখন দেখাবো স্পুল পিন। এই যে লোহার মতো, এটা এটা হচ্ছে স্পুল পিন, এইখানে সুতাটাকে সেট করা হয়। আর যে ছিদ্র দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে নিডেলটা পাঁচ করে অথবা ববিনের সুতাটা নিচ থেকে উপরে চলে আসে। এই ছিল সেলাই মেশিনের প্রত্যেকটা পার্টস।